গুড মর্নিং, শুভ সকাল আর একবার সবাইকে, বন্ধুদেরকে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালোই রয়েছো। আমিও ভালো আছি, বাট একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় লেগেছে। রাত্রিবেলা করে নাইট ক্রিম লাগিয়েছি তো, মুখ টুক ধুয়ে অনেক রাতে ঠান্ডা লেগে গেছে, সমানে হাঁচি হচ্ছে। আর এখানে হচ্ছে একটু কালো দিয়ে শুকনো লঙ্কা, নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে নামাবো। পেঁয়াজ আর আলু ভাজা, আলু পেঁয়াজের ভাজা হচ্ছে। আর আজকে একটু ইলিশ মাছ রয়ে গেছিলো কয়েক পিস, সেটা ভাজা করে খাবো আমি। ওর বাবা তো খেতে চায় না, ছেলেও পারে না, মেয়ে আর আমি খেয়ে নেবো। আর আজকে ওরা দুই ভাই বোন বলে দিচ্ছে, কালকে দুদিন ধরে খুব আনন্দ হচ্ছে ডিম দেখে দেখে, তো আজকে পুরোটাই ডিমের ঝোল। এখানে 10টা ডিম আছে, ডিমের ঝোল করব আর ইলিশ মাছ ভাজা করব। আর দেখি কী করি। এখানে ভাত হয়ে গেছে, আর করবো 4-5টা রুটি বেশি করলে আবার থেকে যায়, কেউ খেতে চায় না। এই যে, আর আমাদের সেদিনকার দুটো আমার থালায় যে রুটি দেখলে, রুটি আলুর দম, আমি দুটো খেতে পারি না, থালায় নিয়েছিলাম। বলবো যে মাথাতেই নেই, যেই মেয়ের একটা আমার একটা। আর এখানে 5টা আছে, 3জনের 3টে, দুটো তাও থেকে যাবে। ওর বাবাও আজকাল রুটি খেতে চায় না, একটা। আগে প্রচণ্ড রুটি পছন্দ করতো। আর যদি ছেলে খায়, দুধ কেলগস কমপ্ল্যান দিয়ে ভিজিয়েছি, যদি না খায় তাহলে ওকে রুটি খাইয়ে দেবো। এটা ফ্রিজে রেখে দিলে বিকালে খেয়ে নেবে। এখানে চলছে সকালে রুটি করা। এই যে আমি রুটি করি, দেখেছো কি সুন্দর গোল, তাও তাড়াহুড়োতে করছি। যদি আরও ধৈর্য ধরে একটু ঠিকঠাকভাবে করি, তাড়াহুড়ো না করি, তাহলে আরও চাঁদের মতো গোল হয় রুটি। এই তাওয়াটা আমার এত ভালো তাওয়া, ননস্টিকের ছিল। আমার কিন্তু রুটি করা তাওয়া এই মোটা আছে, কিন্তু আমি ইউজ করি না। এই তাওয়াটা একদম তলা ধরে না, খুব সুন্দর রুটি হয়। বেঁকে গেছে হাত দিয়ে পড়ে গিয়ে, কিন্তু দারুণ কাজ দেয়, জানো তো। এখানে ডিম ছাড়ানো সব হয়ে গেছে। এখানে আমি একটু রুটি আলু ভাজা নিয়েছি, চলো খেয়ে নিই। আজকে ছেলে বললো, হ্যাঁ ঘুম থেকে উঠে রুটি আলু ভাজা খাবে। তুমি রুটি আলু লুলু খাবে? রুটি আলু লুলু ঘুম থেকে উঠেছে, এখন কথা বলবে না। ডিম ভাজা চলছে এখানে। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। কারণ আছে, বলছি আমি তোমাদেরকে। আলু ভাজা চলছে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। 30 বছর পর কি বড় ঠাকুরের কি গ্রহতে একটা চেঞ্জ হচ্ছে দেখলাম, ভুলে গেলাম। আজকের দিনটা সবাই একটু সাবধানে থেকো। আমার তো সকাল থেকে অনেক বড় একটা ঘটনা ঘটেছে, আমি পরে বলছি কি হলো। কিন্তু মানুষ আসলেও তো কী বলবো, তাড়ানো যায় না, বা বসতে বলবো না, এমন তো বলা যায় না। যাই হোক, ওই জন্য আমার অনেক কাজ ছিল বলে, সেই কাজ করতে গিয়ে, ঠাকুরের কাজ করতে গিয়ে, ঘরের কাজ করতে গিয়ে অনেক কিছু রান্নার দেরি হয়ে গেছে। সেই কারণে করব হলো এই যে ডিমের ঝোল। আর আজকে যেহেতু বড় ঠাকুরের বার, এই যে আজকের দিনটাও খুব ডেঞ্জারাস দিন, সেই কারণে এই টমেটো আর বেগুনটা পোড়াবো। আর এই ডিমের ঝোল হবে। ইলিশ মাছ রয়েছে, ভাবছিলাম বার করব, কিন্তু করব না আজকে। আর ছেলেকেও সকাল সকাল স্নান করিয়েছি। আজকে আমার 1:30 বেজে গেল, এখনও রান্না হয়নি। অনেক ব্যাপার আছে। এগুলো সব এত বাসন মেজে পরিষ্কার করে, এই মাথা থেকে এই মাথা সব ছেলে ওই যে চাদর ফাদর পাল্টে দিয়েছি, কার্টুন দেখছে। ওই যে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি। এইখান থেকে সব পরিষ্কার করে তারপর এই সব বার করেছি। এত বাসন ছিল, এই দেখো সব মেজে উল্টেছি। এগুলো তো ওপরের বাসন, তার ভেতরে সব চাকি বেলনি চেলনি হ্যানা ত্যানা অনেক বাসন রয়েছে। এখানে মোছা, তোমরা আবার ভেবো না নোংরায়, দেখো খটখট করছে। পরিষ্কার, আমি সবসময় পরিষ্কার রাখি রান্নাঘর। তো যাই হোক, এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লাল লাল করে ভাজা হোক। এখানে শনিবার বলে এই যে বেগুন পোড়া চলছে। এই চালটা সে মেলা দিয়ে কিনেছিলাম, এই জন্যই কিনেছিলাম। আর এখানে ডিমের ঝোল ফুটছে।
এই আজকে শনিবার, এই দিনটা বলে শুনে আমরা বড় ঠাকুরের যে এই বারটা 30 বছর পর চেঞ্জ হচ্ছে না, ঘরেও একটা ছোটোখাটো জিনিস হয়েছে, অছুজ ব্যাপার এসছিল, বলছি সেটা কেন। আর এই যে নারায়ণ দেবের ভালো করে আমার মেয়ে পুজো দিয়ে দিল, আমি ঘর দরজা মুছে গঙ্গার জল দিয়ে সারা বারান্দা বাইরে সব ঘর মুছে রেডি করে দিয়েছি, ওই ঠাকুর সামলাচ্ছে, সব রেডি করে দিলাম। তারপরে মেয়ে গেল পুজোর দিকে। ওই যে বাবা একটু সব মাথাটা, আগে ঠাকুর বাবা তারপর পেট। বালিশের খোলগুলো ভরবো, এই চাদর চেঞ্জ করলাম, ছেলেকে স্নান করালাম, সব পুজো হচ্ছে এবারে। এই 2টো বাজে, মানা সেই 12:30 পৌনে 1টা থেকে স্টার্ট করেছে। আজকে বললাম তুই এই সকাল সকাল এই দিনে পুজো দে, নাহলে কিন্তু, কারণ আমি বলি এবারে গল্পটা কি হয়েছে। গল্পটা হলো যে এই বালিশের খোলগুলো ভরবো, গল্পটা হলো যে তোমার ওই যে কী বলো ওটাকে, একজন শ্রাদ্ধ মানে মারা গেছে আমাদের এখানে, নেমন্ত্রণ করতে এসেছিলো। এবার নেমন্ত্রণটা মানে করতে এসছে, এবার ওরা তো অছুজ, ওই ওই কাছা পরে ওই সব কিছু পরে। আর আমি ভেবেছিলাম বাইরে থেকে বোলায় মাম্মা এরকম করে ওদিকে পা করো, আমার ক্যামেরা করছি। এবারে আমি ভেবেছি বাইরে থেকে বলে চলে যাবে, তো ওরা কী করেছে, ঘরে ঢুকে বসে বলে গেছে। আর বসতে দিতে হয়, কেউ আসলে আমি এরকম পারি না যে কাঁচা পরে থাকুক অছুজ, যে বলবো না 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 বাইরে থেকে চলে যাও। তো সেই কারণে বসেছে, এবার চেয়ার টিয়ার ছুঁয়েছে, এবার আমার ছেলেকে ছুঁয়ে ফেলেছে, মানে ওকে খুব ভালোবাসে ওনারা, আদর করছিল, মানে একটু কী রে বাবু ভালো আছিস সেরকম করে বাবানকে গালটা করছিল। তো আমি বললাম যে যা, অছুজ গায়ে শনিবার, আজকে এরকম একটা দিন, আর এই মরে গেছে ওনার মা, আর আমার নেমন্তন্ন করতে এসেছিলো আমাদেরকে শ্রাদ্ধের। তা আমি বলেছি ছেলে মেয়ে তো যাবেই না, আমাদের সঙ্গে তো এমনি কথাবার্তা সম্পর্ক খুব ভালো, ওই জন্যই এসছি, এখানে আর কাউকে বলেনি, আমাদেরকেই বলেছে এই ফ্ল্যাটের মধ্যে। তো আমি বললাম যে আমি যাবো ওখানে একদিন, খালি একটু ঘুরে আসবো, কিন্তু খাবো দাবো না, কারণ আমরা শ্রাদ্ধের বাড়িতে খেলে না বড় শরীর খারাপ করে। আর মেয়ে ছেলে যাবে না, এটা মুখের ওপরেই বলেছি যে প্লিজ কিছু মনে করো না, তোমরা তো সবই জানো, কাছের মানুষ। তো এই হলো ব্যাপার, ওই জন্য এই যে অসুস্থটা ঘরে ঢুকেছিল, তাও আবার আজকে এমন একটা দিন, মানে চারিদিকে ছড়াছড়ি এই দিনটা নিয়ে, সেই কারণে আমার বুকের থেকে আমি অনেক সকালে জানতে পেরে গেছি, অনেক সকালে। হ্যাঁ, সেই সকাল থেকে ভাবছি কখন পুজো দেবো, কখন ধূপধুনো দেবো, কখন কী করব। সেই কারণে এই ঘর দরজাতে লাইজল ফেলে, গঙ্গার জল সারা ঘর, এখান থেকে একদম বাইর অব্দে, একদম সেই বাইর অব্দে গঙ্গার জল ফল ছিটিয়ে ভালো করে, বাইরে লাইজল ফেলে, গেটের ধারও মুছে সব কিছু করে, ছেলেকে ছুঁয়েছিল বলে ছেলেকে স্নান করালাম, করিয়ে ছেলে এই বিছানায় যেহেতু উঠেছিল, ধুম করে এসে এই বিছানার চাদর চেঞ্জ করে চেয়ারে যে বসেছিল চেয়ারগুলোকে ধুয়ে রোদে দিয়ে, পাপোস ঠাপোস ধুয়ে পুরো যেখানে যেখানে ওনারা হেঁটেছে পুরো সারা ঘর লাইজল, গোবর ছড়া দিতে হয়, নেই তো এখন কোথায় পাবো গোবর ছড়া, তো গোবর জল পাওয়া এখন মুশকিল, মানে গোবর পাওয়াটাই মুশকিল। তো সেই দিয়ে সমস্ত কিছু করে ছড়াছড়ি দিয়ে এখন পুজো আস্তা দিয়ে মেয়ে, আমার মনে এবার শান্তি, তার মধ্যে তাড়াতাড়ি করে যাতে দোষ মোষ না লাগে, বেগুন আর টমেটোও পুরালাম, ওই জন্য এক তরকারি ভাত করলাম, এত কাজ। তারপরে যত বাসন ছিল সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে বিছানার চাদর পাল্টেছি, ওই ঘরটা একটু পরে পাল্টাচ্ছি। এই হলো কাহিনী। তাই জন্য শুধু ডিমের ঝোল আর বেগুন পোড়া করেছি, রান্না কিছু করতে পারিনি। কর্পূর লবঙ্গ সব কিছু দিয়ে যে বাতিটা দেওয়া হয়, কর্পূর লবঙ্গ আরও ওর মধ্যে 2-1টা জিনিস দিই আমি, দিয়ে তারপরে ভালো করে এই যে মেয়ে ধুনো ফুনো দিয়ে সব পুজো দিলাম। তারপরে এখন মন আমার শান্তি লাগছে, ঘর দরজা পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে। 2টো কম খাই বাবা, এই অচুজ গায়ে ঘরে এসেছিলো না, তো আবার আজকে শনিবার এই দিন, আবার ওনার মাও মরেছেন শনিবার দিন, তো ওই অচুজ গায়ে এসেছিলো না, আমার খুব ভয় লাগছিলো ছেলে মেয়েকে নিয়ে, ঘর দরজা নিয়ে। দাও ভালো করে সারা ঘরে দেবে, গেটে ওইটাকে নিয়ে গিয়ে রাখবে। হ্যাঁ, গুড আফটারনুন, শুভ দুপুর বন্ধুরা। কি রান্না করেছি দেখিয়ে দিই চলো তোমাদেরকে। রান্না তো তোমাদেরকে বললামই, আর কি দেখাবো। এই হলো ডিমের ঝোল, টেলে ডিমের ঝোল আমার খুব ভালো লাগে, আর দারুণ হয়েছে। আর এই হলো বেগুন পোড়া। মেয়ে তো খেতে চায় না, ওর বাবার আর আমার আরামসে হয়ে যাবে, বুঝেছো। আর সেদিনকার যে তোমাদেরকে যে কিছু কথা বলছিলাম না, যে নিজের লোক, আমার মা বোনদের নামে ওইগুলো ছিলই না। হ্যাঁ, আমার মা বোনকে আমি প্রচণ্ড ভালোবাসি, তাদের অভিমানে
তাদের সাথে আমি অভিমান করে থাকি বা কখনো অভিমান হতেই পারে নিজেদের মধ্যে, একটু ভুল বোঝাবুঝি বা রাগারাগি যদি কখনো অভিমান আমি হয়ে থাকি, তার মানে এই নয় যে আমি তাদেরকে ভালোবাসি না বা তাদের নামে বাজে কথা বলবো বা তাদের ক্ষতি চাইবো। এটা যদি আরও কিছু লোকেরা রয়েছে যারা আমার মা বোনদেরকে হিংসা করো, তাদের জন্য এটা আমি বলতে চাইছি, তোমরা ভুল বুঝছো। তাহলে তোমরা এত খুশি হইও না, এত খুশি হওয়াটা বেকার। আমার মা বোনদের নামে আমি কখনোই এই কথা বলবো না, বা আমার মা বোনকে আমি মিশি না মিশি, তারা আমার বুকের ভেতরে থাকে। তারা আমাকে যদি ছোটো বয়ে মানে কী বলে ওটাকে, ওরা অবুঝ হয়ে যদি কোনো কিছু ভুল করে, তা বলে আমি তো বুঝদার, আমি কথা না বলি, আমি কখনো ওদের ক্ষতি চাইবো না। আর এবার কাদেরকে বলছি তোমরা বুঝে যাও, বা যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে। আর আজকে হলুদ জিনিস পরা ভালো, দেখো হলুদ পরে নিয়েছি, স্নানও হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, সব পুজো আশ্রা হয়ে গেছে। এই দেখো এখন বাজছে 2:30, সব হয়ে গেছে, পুজো আশ্রা রান্না বান্না সংসারের কাজ ধর্ম। তাই তোমাদের সাথে একটু কথা বলছি। আর যারা যারা আমাদের সাথে এগুলো করে না, আমার খেয়েছে, জীবন ভোর খেয়েছে, সর্বনাশ করেছে আমার, মানে কত সর্বনাশ করেছে, কতটা রাগ আমার, যে আমি তাদের উপর যতটাই বলবো তোমাদেরকে তার কাছে ততটাই কম। ব্লগটা বড় হয়ে যায় বলে তাড়াতাড়ি করে ফাস্ট বলতে হয় আমাকে। তারা আমাকে আর আমার মেয়েকে নিয়ে ইনসিকিউর ফিল করে, আমাদের রূপ রয়েছে বলে এতটাই ইনসিকিউর ফিল করে, যে ইনসিকিউর ফিল এই কারণে করে যে আমরা যদি কোনো ইনভাইট করলো কেউ, বা মানে করতেই লাগে, ফ্যামিলির মধ্যে করতেই হয়, সেটা কিন্তু মাজবুরান ওরা করে, জানো তো, আমাদেরকে নিয়ে মানে সাজসজ্জা নিয়ে একটা কম্পিটিশান করে, যেটা হলো যে আমরা যদি সাজগোজ করি, তারা তো আমাদের সামনে দাঁড়াতে পারবে না, তারা আমাদের সামনে টিকতে পারবে না, তাদেরকে মানে কি বলবো, এরকম কিছু লোক রয়েছে যেগুলো কুকুরও ঘুরে তাকায় না মুখগুলো দেখলে, তারা খুব কাজল আইলাইনা এটা ওটা গাজরা মাজরা লাগিয়ে সুন্দর সাজে, বাট কুকুরও অ্যাকচুয়ালি আমি তাদেরকে সামনে থেকে তাদের সাথে বসবাস করেছি, তাদেরকে কুকুরও গালে হিসু করবে না, একদম তোমাকে সত্যি কথা বললাম। তো এবারে তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমার মা বোনদের জন্য কথাগুলো ছিল, একদমই না, তারা আমার বুকের ভেতরে থাকে, হৃদয়ে থাকে। আর মা আমাকে জন্ম দিয়েছে, আমার মায়ের ওপর কোনো ঝড় আসলে সেটা আমি সামলাবো, আমার মায়ের ওপর আমার বোনদের ওপর আমার কোনো রাগ নেই, কোনো রাগ নেই, তারা যেখানে আছে সবাই খুব সুখে থাক, ভালো থাক, ব্যাস আমার এইটুকুই বলার আছে। আর যারা আমাদেরকে নিয়ে এগুলো করে, বা আমার মেয়ে, ওইটুখানি মেয়ে, আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তাকে নিয়ে হিংসা করে, তাকে নিয়ে করে, আমি বলবো একটাই কথা তাদের জন্য, যে তোরা কোনোদিন না কাল আমাদের পাশে আসতে পেরেছিলিস না, কোনোদিন আমাদের পাশে দাঁড়াতে পেরেছিলিস না, তোরা তার যোগ্য না, কোনোদিন হতে পারবি, দ্যাটস ইট, আমার এটুকু বলার আছে। আমার প্রচণ্ড হাসি পায় তাদেরকে নিয়ে, যারা আমাদের রূপকে নিয়ে ভয় পায়, যে আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে পড়লে হয়তো নতুন বউ, ধরো কথার কথা, নতুন বউ একটা ফর এক্সাম্পল, তার বিয়ে হচ্ছে, তাকে নিশ্চয়ই কিরম দেখার কথা, তো আমি একবার মানে আমি যদি দাঁড়িয়ে যাই বা আমার মেয়ে দাঁড়িয়ে যায় সেজে গুজে সেইভাবে, তো নতুন বউকেও ফেলে লোক আমাদেরকে দেখবে। এবার বুঝে নাও যে কতটা আমাদের সাথে লোকের জ্বলন, কতটা আমার ভালো লাগে, আমার খুব হাসি পায়। আর এই লোকগুলো কখনো তখন এসি লাগাতে পারেনি যখন তারা ঝুবড়ি ঘরে থাকতো, কখনো তারা বাড়ি ঠিক করেনি যখন তারা ঝুবড়ি ঘরে থাকতো, যখন থেকে আমার ঘর হয়েছে, আমার ঘরে 4টে কেন এসি, আমার ঘর এত সুন্দর কেন, তখন তারা উঠে পড়ে লেগেছে, বাকি হোক, ঝুঁকি হোক, ইএমআই হোক, যেভাবে হোক, আমার ঘরে এসি চাই, আমার ঘর ভালো করতে হবে, লোকের হাতে পায়ে ধরে এই করে। তো আমি বলি থাম, একটু থাম প্লিজ, তোরা একটু থাম, হ্যাঁ, এত কম্পিটিশান করছিস, আর অন্য দিক দিয়ে কী করে আমার কপালটা নিবি, কী করে সব দিক দিয়ে কম্পিটিশান না হয় করে নিলি, বাকি ঝুঁকি করে, মানুষের কিছু কারা যায় না, যেটা ভগবান দিয়ে পাঠায় না, রূপ, গুণ, ক্ষমতা, ট্যালেন্ট, এগুলো নিতে পারে না, ওকে। আর যেটা আমাদের বিধাতায় লিখে ভগবান পাঠায়, সেটা অ্যাটলিস্ট কেউ কাটতে পারে না। তো সরি, স্টপ করো এগুলো করা, ওকে। আমরা সব জানি, সব বুঝি, সব দেখি, তোমরা কম্পিটিশান করলেও কিছু করতে পারবে না। বাই। আর আমার বন্ধুদের জন্য টাটা, আই লাভ ইউ। আমার পরিবার রয়েছে, এফবি, ইউটিউব, আমার পরিবার রয়েছে, তো তোরা জ্বললি, ফাটলি, হাগলি, মরলি, আই ডোন্ট কেয়ার, ওকে। টাটা বন্ধুরা, শুভ দুপুর সবাইকে আরেকবার, সবাই ভালো থেকো, আজকের দিনটা অন্তত নিজের একটু খেয়াল রেখো প্লিজ।